ডক্টর ইউনুস অধ্যায় ফুল স্টপ। বাংলাদেশে আর ডক্টর ইউনুস অধ্যায় আসবে না, আলোচিত হবে না। আজকে রাত পোহালে ১৩ তারিখ এবং ১৩ তারিখে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং এই শেষ দিনে সকালে বিএনপি স্থায়ী কমিটির মিটিং করবে এবং দুপুরের দিকে রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা দেবে এবং যিনি রাষ্ট্রপতির মনোনয়ন পত্রে স্বাক্ষর করবেন, অর্থাৎ যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন, তিনি কালকে সকালের ওই বৈঠকেই দল থেকে পদত্যাগ করবেন এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন, দলের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করবেন। তিনি কে আমরা সবাই জানি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদি ঐশ্বরিক কোনো দুর্ঘটনা না ঘটে এই রাতের মধ্যে, কারণ সৃষ্টিকর্তা চাইলে তো অনেক কিছু হতে পারে, হয়তো সৃষ্টিকর্তা তার বিশেষ দূত পাঠালেন তারেক রহমানের কাছে, দূত পাঠিয়ে বললেন, হে তারেক, তুমি যে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাতে চাইতেছ, এই সিদ্ধান্ত তুমি পরিবর্তন করো, তুমি তোমার দেশের মহান মানুষ ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দাও। তখন প্রধানমন্ত্রী হয়তো আল্লাহর কথা তো আর ফেলতে পারবেন না, তখন হয়তো তিনি তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফখরুল সাহেবকে বলবেন যে চাচা কিংবা সামথিং, যেভাবে তিনি সম্বোধন করেন। আল্লাহর দূত এসে তো আমাকে বলেছে যে ডক্টর ইউনুস সাহেবকেই রাষ্ট্রপতি করতে হবে, তা না হলে বাংলাদেশে গজব নেমে আসবে। সেরকম পর্যায়ে ছাড়া আর কোনো সম্ভাবনা নেই ডক্টর ইউনুসের বাংলাদেশের রাষ্ট্রপতি তো হওয়া তো দূরের কথা, বাংলাদেশের কোনো পর্যায়ের কোনো দায়িত্ব কিংবা কোনোভাবেই কোনো পজিটিভ আলোচনার মধ্যে তার থাকার দিন পুরোপুরি শেষ। এবং তিনি নিজে এটা অর্জন করেছেন তার ১.৫ বছরের মেটিকুলাস ডিজাইনে করা শাসনামলে। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি কি কি হবে রাত পোহালে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতি ইস্যুতে শুধু নয়, যে কোনো ইস্যুতে ডক্টর ইউনুস অধ্যায় ফুল স্টপ, পজিটিভ ইস্যুতে। এরপরে হয়তো ইতিহাসে কোনো একটা সময় নেগেটিভ ইস্যুতে ডক্টর ইউনুস অধ্যায় আবারও নতুন করে শুরু হতে পারে। সেটা ভবিষ্যতের ব্যাপার, ইতিহাসের ব্যাপার। ইতিহাস কিভাবে তাকে মূল্যায়ন করবে সেটা ইতিহাস জানে। তবে বর্তমান পরিস্থিতিতে তার রাষ্ট্রপতি হওয়ার যে খায়েশ এবং সারা পৃথিবী থেকে লবিং করার যে চেষ্টা, সেই চেষ্টা শেষ হয়ে গেছে, সেই চেষ্টা আর জীবিত নেই। যেটা শুরুতে বলছিলাম যে ঐশ্বরিক কোনো কিছু না ঘটলে আর কোনো সম্ভাবনা নেই। আজ রাত পোহালেই বিএনপির স্থায়ী কমিটির মিটিং, সেই মিটিংয়ে ফরমালি ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়া এবং ওই মিটিংয়েই ফখরুল সাহেব তিনি দল থেকে, মন্ত্রিত্ব থেকে, দলের প্রাথমিক সদস্য পদ থেকে, দলের মহাসচিবের পদ থেকে, সমস্ত পদ থেকে পদত্যাগ করবেন, একজন নিউট্রাল মানুষ হয়ে যাবেন। মনোনয়নপত্র দাখিল হওয়ার আগে তাকে এই কাজগুলো করতে হবে, তার দুপুরের মধ্যেই তার এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। ১৩ তারিখে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেহেতু ফখরুল ইসলাম আলমগীর এবং ওইদিকে জামাত জোটের অলি আহমেদ, এই দুটো মনোনয়নপত্রই রাত পোহালে সেটা যাবে ইয়ের কাছে, নির্বাচন কমিশনের কাছে। এটা একেবারে নিশ্চিত। তার রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন। রাষ্ট্রপতি হওয়ার পরে কে বিএনপির মহাসচিব হবেন, সালাউদ্দিন আহমেদ নাকি রুহুল কবির রিজভী, কে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন, কে ওই ফখরুল ইসলাম আলমগীরের বর্তমান যে সংসদ সদস্য আসন, তাকে সংসদ সদস্যের পদ থেকেও পদত্যাগ করতে হবে। সেই আসনে যে উপনির্বাচন হবে, সেই উপনির্বাচনে ফখরুল পুত্র, ফখরুল কন্যা নাকি ফখরুল সাহেবের ভাই কে মনোনয়ন পাবেন, সেটা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সবথেকে বড় যে ব্যাপারগুলো সেটা হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রী কে হচ্ছেন, এটা একটা বড় ব্যাপার। সেই ক্ষেত্রে কি আমরা এখানে একটা বড় চমক দেখব যে বিএনপিতে সবথেকে বেশি বিতর্ক জন্ম দিয়েছেন যিনি মীর শাহে আলম, যিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তাকেই পূর্ণমন্ত্রী করা হচ্ছে? সেরকম একটা কি বলবো ভয়ানক সিদ্ধান্ত কি বিএনপি নেবে?
নাকি এই মন্ত্রণালয়ে নতুন কেউ আসবেন, নাকি মন্ত্রী এখন যারা আছেন তাদের মধ্যেই কাউকে এই মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হবে, মন্ত্রণালয় চেঞ্জ করা হবে? রুহুল কবির রিজভী কি মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন কিংবা মহাসচিব হচ্ছেন? আমার মনে হয় না রুহুল কবির রিজভী মহাসচিব হচ্ছেন। পরবর্তী সম্মেলন পর্যন্ত রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন। পরবর্তী সম্মেলনে সম্ভবত সালাউদ্দিন আহমেদ হতে যাচ্ছেন বিএনপির নতুন মহাসচিব। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে কে আসছেন, এটা একটা বড় ব্যাপার, বড় প্রশ্ন। বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হচ্ছে 17 তারিখে। 17 তারিখে 6 মাস পূর্ণ হচ্ছে। 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন এবং 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচনের পরে 27 তারিখে সংসদের পরবর্তী অধিবেশন, এবং সেই অধিবেশনের আগেই সম্ভবত মন্ত্রিপরিষদে একটা বড় পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন কেউ আসবেন। এই ঘটনাগুলো ঘটবে। এবং রাষ্ট্রপতি নির্বাচনে আমরা দেখলাম যে চিফ হুইপ তিনি বলেছেন দলের বাইরে দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। এই কথাটা তিনি কেন অযথা বললেন আমার ব্যক্তিগতভাবে মাথায় আসেনি। তার মানে কি তার দলের সংসদ সদস্যদের ব্যাপারে তার কোনো সন্দেহ তৈরি হয়েছে যে কেউ মানে অলি আহমেদকে ভোট দিয়ে দেবে, সেরকম সন্দেহ তৈরি হয়েছে? এটা তো আমরা সবাই জানি, সংসদ সদস্যরা সবাই জানেন যে দলের বিপক্ষে সংসদে কোনো ভোট দেয়া যায় না। 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোট দিলে তার এমপিত্ব বাতিল হয়ে যায়। এটা নতুন করে বলার কিছু নেই। এই ইস্যুতে এই কথা বলার অর্থ এটাই যে তাদের মধ্যে একটা শঙ্কা রয়েছে যে কেউ দলের বিরুদ্ধে ভোট দিতেও পারে। এটা নতুন দলের জন্য, নতুন সরকারের জন্য কোনোভাবেই ভালো কোনো ইঙ্গিত নয়। যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, ডক্টর ইউনূস অধ্যায় শেষের আর একটা উদাহরণ দিই। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকা এবং ভারত অনেক বেশি দৌড়ঝাঁপ করছে এবং অনেক বেশি দৌড়ঝাঁপে তাদের একমাত্র ইস্যু হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনাকে যেভাবে তারা ফেরাতে চাইছে, এই ফেরাতে চাওয়ার অর্থ এটাই দাঁড়ায় যে তারা সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমেরিকার বর্তমান প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ভারত তো অনেক আগে থেকেই রেগে আছে। আমার মনে হয় যে একটা বড় ধরনের সিদ্ধান্ত আগামী কিছুদিনের মধ্যে আসতে পারে। ডক্টর ইউনূসের যে সামাজিক ব্যবসা ভারতে রয়েছে এবং যেটা নিয়ে এর আগে একটা ভিডিওতে আলোচনাও করেছিলাম, নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে তারা, সেই সামাজিক ব্যবসাতেও ভারতে একটা ভাটা পড়তে পারে। ডক্টর ইউনূসের ওই ব্যবসার দিকে নজর দিতে পারে ভারতীয় সরকার। যেভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে ভারত বিরোধী কর্মকাণ্ড তিনি করেছেন, তাতে ভারতে তার ওই গ্রামীণ ফাউন্ডেশনের যে ব্যবসা, সেই ব্যবসা বন্ধ হয়েও যেতে পারে। সব দিক থেকেই মানে দুর্যোগ নেমে আসতে পারে ডক্টর ইউনূসের ওপরে। আর ডক্টর ইউনূস যে রাষ্ট্রপতি হতে পারছেন না, 6 মাস আর আছে তার নিজের দেয়া যে ক্ষমতা, নিজেই নিজেকে ক্ষমতায়িত করেছিলেন এসএসএফ নিরাপত্তা 1 বছরের জন্য, যেটা তার পাওয়ার কথা 6 মাস, সেটা 1 বছর করেছিলেন। সেই 1 বছর পূর্ণ হতে আর 6 মাস আছে। 6 মাস পরে যখন এসএসএফ নিরাপত্তা থাকবে না, তিনি আর ভিভিআইপি থাকবেন না, তখন তার বিরুদ্ধে আদালতে মামলা মোকদ্দমা এরকম অনেক কিছু হতে শুরু করবে বলেও চারিদিকে কিন্তু গুঞ্জন রয়েছে। সত্যিই কি বিপর্যয় নেমে আসছে ডক্টর ইউনূসের ভাগ্যে? নাকি আজকে রাতেই, মানে যে রাতটা চলমান, সেই রাতেই কোনো ঐশ্বরিক বার্তা আসবে বিএনপি প্রধানের কাছে, যে বার্তায় রাত পোহালেই দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে এবং ডক্টর ইউনূসই হয়ে যাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি? অবশ্য অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে যেমন শেষ বলে কোনো কিছু নেই, তেমনি সৃষ্টিকর্তার অপার মহিমা বোঝাও তো মুশকিল। তিনি তো শেষ মুহূর্তে এরকম সিদ্ধান্ত নিতেই পারেন যে না, বাংলাদেশকে একমাত্র রক্ষা করতে পারে ডক্টর ইউনূস। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।